বন্ধুরা, আমি এসে গেছি একটা রেসিপি নিয়ে। এই যে সুজি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। সুজিটা ভেজে নেব, বেশি ভাজবো না। এটা আঁচটা কম করে দিয়েছি, কড়াইটা গরম। এখন একটু বাড়িয়ে দিলাম মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে। এটা সুজির পিঠা বানাবো মকর সংক্রান্তি আজকে। মকর সংক্রান্তির মধ্যে তো পিঠা হয়। আমি এই সুজিটা ভেজে নিচ্ছি, অল্প করে ভেজে নেব, হালকা করে। এটার সাথে তো আরো অনেক সামগ্রী লাগবে, আমি এটা পরে দেখিয়ে দেব। এটা ভাজাটা হয়ে গেছে, বেশি ভাজবো না এটাকে। বন্ধুরা, আমি আজকে পৌষ সংক্রান্তি, আমি সুজির পিঠা বানাবো। এর জন্য আমার লাগবে, এখানে আমি এই বাটির 1 বাটি নারকেল নিয়ে নিচ্ছি কুড়িয়ে, আর এখানে 1 বাটি চিনি আছে, আর এই 1 বাটি সুজি আছে। এই সব আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এই নারকেলটা নিয়ে নিলাম, চিনি আর এই সুজি, এই তিনটাকে একসাথে করে মিলিয়ে একটু জল দিয়ে মেখে নেব। তারপরে গ্যাসে বসিয়ে দেব। এটা পাক হবে, অল্প জল লাগবে। এভাবে মেখে এখন আমি গ্যাসে বসিয়ে দেব। আমি এই কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আর সুজিটা আমি আগে অল্প করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজি নাই। কড়াইটা গরম করে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। এখন এই বসিয়ে দিয়েছি, নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। সুজি, চিনি, নারকেল একসাথে হয়ে যাবে। তারপরে এটাকে আবার হাত দিয়ে ছোট ছোট গোল গোল করে করতে লাগবে। এভাবে আমি নাড়তে নাড়তে করে নেব, পাক হবে। পরে আবার আমি দেখিয়ে দেব পাক হলে পরে। আমার এটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হলে এটাকে ছোট ছোট করে বানাবো। এই যে আঠা আঠা হয়ে গেছে, এভাবে হাতে নিলে পরে এই যে এরকম ভাবে হচ্ছে, ভাঙছে না আর কি। তো এটা হয়ে গেছে। এখনই আমি এটাকে বন্ধ করে দেব। গ্যাসটা কিন্তু কম আঁচের মধ্যেই করেছি আমি। এটা বেশি আঁচ দিলে পরে না এটা এসে পুড়ে যায়, লাল লাল কালা কালা হয়ে যায়, সাদা রংটা থাকে না আর কি। এর জন্যই কম আঁচে করতে হবে এটা। এই যে আমার এটা হয়ে গেছে, একটু মেখে নিতে লাগে। হওয়ার পরে গরম আছে এখনো, হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, আর একটু তেল লাগবে। ছোট ছোট নিয়ে এরকম ভাবে আরো ছোট করা যায়, বড় করা যায়, যার যেটা ইচ্ছা। আচ্ছা বন্ধুরা, এই পিঠাকে তো কেউ সুজি নারকেলের পিঠা বলে, কেউ জাম পিঠা বলে, কেউ জামাই পিঠা বলে। এটার আর কোনো নাম আছে নাকি জানাবেন তো কমেন্টে। আমি তো এখনো পর্যন্ত জানলাম না এটা সঠিক নাম কি। কেউ আবার রসপুলি বলে, কিন্তু এটা তো রসে পড়বে না, এটা দুধে পড়বে। এই জন্য আমি এটাকে তো রসপুলি বলবো না। এভাবেই আমি সবগুলোকে করে নেব। এই যে আমার হয়ে গেছে এসব। আর এখন আমি গ্যাসের সামনে যাব, দুধ বসিয়ে আসছি, দুধ শুকাচ্ছে। এখন গ্যাসের সামনে গিয়ে দেখাবো। বন্ধুরা, আমি দুধ বসিয়েছিলাম। দুধ বসিয়ে আমি এসব করেছি। এখানে 1.5 কিলো দুধ ছিল, শুকিয়ে অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। এই বাটিতে সব কিছু মেপেছিলাম, এই বাটিতে দিলাম। একটু লাগবে, একটু দিয়ে দিলাম। গুড়টা গলে গেলে পরে ছোট ছোট ওগুলো দিয়ে দেবো, যেগুলো করেছি আমি থালার মধ্যে, এগুলো দিয়ে দেবো। আজকে পৌষ সংক্রান্তি, সবার ঘরে ঘরে পিঠা বনছে।
বাংলায় তো সবার ঘরে ঘরে পিঠা বনবে, অন্যান্য রাজ্যেও নানা যেটা তাদের, আমাদের যেমন পিঠা পায়েস হয় সেরকম তাদেরও অনেক কিছু হয় অন্যান্য রাজ্যে, এক এক রাজ্যে এক একটা, সবাই মানে আর কি পৌষ সংক্রান্তিটাকে। কেউ মকর সংক্রান্তি বলে, কেউ পৌষ সংক্রান্তি বলে, এক এক জায়গায় এক এক নাম, সারা ভারতবর্ষ ধরেই মানে এটাকে। আমার সব গুড় দিয়েছিলাম, দুধে সব গুড় গলে গেছে। 1.5 কিলো দুধ শুকিয়ে শুকিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে ঢেলে দেবো আস্তে আস্তে। পিঠাগুলো এখন নিচে চলে গেল দুধের, এই যখন পিঠাতে দুধ ঢুকে এগুলা আবার উপরে উঠে আসবে পিঠা, তখন এটা হয়ে যাবে আর কি। এটা এখন হতে থাকবে, যখন হয়ে যাবে এই পিঠাগুলো সব উপরে উঠে আসবে। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, নিচে পড়ে গেছিল না, এই যে সব হয়ে যখন যাচ্ছে সব উপরে উঠে আসছে। আর এটা মাঝে মাঝে এভাবে নাড়তে লাগে, অনেক সময় নিচে লেগে যায়। আর এটা যখন যত ঠান্ডা হয়ে যাবে আরো ঘন হয়ে যাবে এটা। আর এটার মধ্যে আমি এলাচি পাউডার দেইনি, কারণ এটা গুড় দিয়ে করেছে, খেজুরে গুড়ের একটা গন্ধ থাকে, তো চিনি দিয়ে করলে পরে তখন এলাচি পাউডার দিলে ভালো হয়। এই দেখুন আমার এটা হয়ে গেছে, এই যে হওয়ার পরে সব উপরে চলে আসছে। কিরকম ছিল পাতলা পাতলা, দেখেন বেশিক্ষণ সময় না, এখনো ধোয়া উঠছে। এই যে কিরকম ঘন হয়ে গেছে, যত ঠান্ডা হতে যাবে ততই ঘন হয়ে যাবে। এখন আমি এখানে ঢালবো। এটা আজকে বানিয়ে কালকে সকালে খেলে আরো ঘন হয়ে যাবে। এটা মুড়ি দিয়েও খাওয়া যায়, আমাদের ঘরে তো মুড়ি দিয়েই খায়, যার যেরকম ইচ্ছা আর কি, কেউ এমনি খালিও খেতে পারে। এগুলা ফুলে কত বড় বড় হয়ে গেছে, আরো ছোট করেও করা যায়। এই যে দুধের এটা খেতে, এই আমার তো এগুলার থেকে এই দুধের এটা খেতেই খুব ভালো লাগে, রস। হয়ে গেছে বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন এভাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।